আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা মাত্র ২০২৬ সালে পা দিচ্ছি। অনেকেই আমাদের কাছে জানতে চান, বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন, প্লাস অনেক চাকরিজীবীরাও আছেন, অথবা যারা কেরিয়ার নিয়ে স্ট্রাগল করছেন, কিভাবে আমরা নতুন বছরের জন্য প্ল্যানিং করতে পারি। বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং এই বিষয়ে প্রচুর রিসোর্স অনলাইনে অলরেডি আছে। তো শুধুমাত্র নতুন বছর না, সবসময় কিভাবে আমরা একটা ভালো প্ল্যানিং করতে পারি, ফিউচার প্ল্যান করতে পারি এবং ওইটার উপর অটল থেকে সাকসেস হতে পারি, সেইটার একটা সংক্ষিপ্ত গাইডলাইন আমি শেয়ার করব এবং আমি কিভাবে ওই বিষয়টা মেনটেন করি। আমি খুব সাকসেস বা সফল মানুষ তা না, বাট আমি এগুলো অ্যাপ্লাই করে সফলতা পেয়েছি, সেই সিম্পল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হচ্ছে, নতুন বছর আসলে আমরা বেশ কিছু পরিকল্পনা সাজাই, বাট বছর শেষে দেখা যায় সেটা আমরা করতে পারি না। বাট বিষয়টা শুধুমাত্র নতুন বছরের না, আমার পার্সোনাল ফিলোসফি হচ্ছে, আমার কাছে আসলে হ্যাপি নিউ ইয়ার অথবা নতুন বছর অথবা পুরাতন বছর বলে আমার কাছে পার্সোনালি কোনো কিছু ফিল হয় না। আজকে ডিসেম্বরের 31 তারিখ, আগামীকাল জানুয়ারির 1 তারিখ, এটা আমার মধ্যে বিশেষ কোনো আলাদা ফিল আনে না। আপনি যদি একটু সঠিকভাবে চিন্তা করে দেখেন, যে ছেলেটা গতকাল বিড়ি খেত সে আজকে বিড়ি খাচ্ছে, যে ছেলেটা গতকাল নামাজ পড়তো না সে আজকেও নামাজ পড়ছে না, যেই ছেলেটা গতকাল নামাজ পড়তো সে আজকেও নামাজ পড়ছে। একদিনে কিন্তু আমরা হুট করে চেঞ্জ হয়ে যায় না। আমার কাছে মনে হয়, আমি চিন্তা করি এইভাবে, আমি যদি 60 ও 70 ইয়ার্স হায়াত পাই, এই পুরো সময়টাই হচ্ছে আমার লাইফের একটা সময়। এখানে নতুন সময়, পুরাতন সময় বলে কোনো সময় নাই, এটা আমার কাছে মনে হয়। তো এই জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কীভাবে আমরা প্ল্যানিং করব, এটা বছরের যে কোনো সময় হতে পারে, কীভাবে আমরা এটাকে এক্সিকিউট করব। তো প্রথম পরামর্শটা যেটা আমি অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমার মাথায় যে প্ল্যানিংটা আসে নিজের সম্পর্কে, যে আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই, আমি আমার লাইফে এই কাজগুলো করতে চাই, আমি আমার লাইফে এই বিষয়গুলো অর্জন করতে চাই, আমি আমার লাইফে এই জায়গাগুলো কভার করতে চাই। আমি প্রথমত এটা নোট নিই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আইডিয়াগুলো মাথায় রাখি না। প্রচুর আইডিয়া নিয়ে মানুষ মারা গিয়েছে। আইডিয়া অবশ্যই আমরা খাতায় লিখে নেব। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা রিসার্চ নিয়ে আমি পড়াশোনা করছিলাম, সেখানে ওনাদের টিচাররা গবেষণা করছিলেন যে সকল ছেলেমেয়েরা যখন গ্র্যাজুয়েশন করছিল তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমাদের পরিকল্পনা কি, প্ল্যানিং কি, তোমরা নেক্সট 5 ইয়ার্স কি হতে চাও। তারা সবাই সবার প্ল্যানিংগুলো বলেছিল। তখন ওই রিসার্চ টিম জিজ্ঞেস করেছিল তাদেরকে যে তোমরা কারা কারা তোমাদের এই আইডিয়া, এই প্ল্যানিংগুলো লিখে রেখেছো। তখন অল্প কিছু সংখ্যক ছেলেমেয়েরা হাত তুলেছিল। যেহেতু এটা রিসার্চের অংশ, আফটার 5 ইয়ার্স তারা ওই ছেলেমেয়েদের সাথে যোগাযোগ করে এবং কে কোথায় আছে, কোন অবস্থানে আছে, সেটা তারা জানতে পারে। ওইখান থেকে তারা দেখছিলেন যারা তাদের আইডিয়াগুলো, তাদের প্ল্যানগুলো, গোলগুলো লিখে রেখেছিল, তারা কম্পারেটিভলি ভালো জায়গায় আছে। ইভেন যেই প্ল্যানিং প্রোগ্রাম লিখে রেখেছিল তার চেয়ে তো অনেকে ভালো করছে। কিছু কিছু মানুষ আছে যারা যা লিখে রেখেছিল তার মতো ভালো করতে পারে নাই, কিন্তু যারা লিখে রাখে নাই তাদের চাইতে যারা লিখে রেখেছিল তাদের আউটপুট ভালো হয়েছে। এইটা ছিল ওই কেসের সামারি। তো সেই জন্য আমরা আমাদের আইডিয়াগুলো অবশ্যই লিখে রাখবো, প্ল্যানিংগুলো লিখে রাখবো এবং নিজের সাথে একটু ভালো বোঝাপড়া করে যে আমার যে স্কিল, আমার যে কোয়ালিটি, আমার যে দক্ষতা এবং আমার যে অপরচুনিটিজ আছে, সুযোগ আছে, সেইটার আলোকে আমি নেক্সট 6 মান্থ অর নেক্সট 1 ইয়ার কোন কোন বিষয়গুলো শিখে ফেলতে পারি, কোন কোন বিষয়গুলোতে ভালো করতে পারি, কোন কোন জায়গায় আমার গ্যাপ আছে, কোন কোন জায়গায় আমার দুর্বলতা আছে, ওই জায়গাগুলো আমি নোট করব। ওই জায়গাগুলো কীভাবে ডেভেলপ করা যায়, ওইটার জন্য কি আমাকে কোর্স করা লাগবে, বই পড়া লাগবে, কারো কাছে যাওয়া লাগবে, কোনো ট্রেনিং করা লাগবে, এই বিষয়গুলো এইভাবে আমি ফাইন্ড আউট করব। আমাদের একদম স্পেসিফিক চিন্তা করার ক্ষমতা থাকতে হবে। এইভাবে আমি আমার পুরো প্ল্যানিংটা গুছাবো। আমি চাচ্ছি 2026 সালে আমি 5 লাখ টাকার মালিক হব। 2026 সালে আমি ইংরেজিতে অনর্গল কথা বলবো। 2026 সালে আমি কম্পিউটারের এইরকম করে একটা স্কিল শিখবো। 2026 সালে আমি বিয়ে করব। এরকম অনেক প্ল্যানিং অনেকের থাকতে পারে। এইগুলো আমরা সুন্দর করে লিখে নিব। পাশাপাশি শুধু এই প্ল্যানিংটা লিখলে হবে না, আমি বিয়ে করব, আমাকে লিখতে হবে বিয়ে করার জন্য আমার কি কি প্রিপারেশন লাগবে, আমার কি কি যোগ্যতা থাকা লাগবে, সমাজে বিয়ে করার জন্য কি কি বিষয় লাগে। তারপরে আমি চিন্তা করব আমার মধ্যে কি কি বিষয় নাই, কি কি বিষয় আমার মধ্যে ডেভেলপ করা লাগবে একজন ভালো স্বামী হতে গেলে, একটা ভালো পরিবারের মেয়েকে বিয়ে করতে গেলে। একইভাবে আমি যদি A+ পেতে চাই, আমি যদি চাকরি পেতে চাই, ওইভাবে বিষয়গুলো ভাববো।
তারপরে ওই যে গ্যাপগুলো আছে আমার সাথে ওইগুলো আমি নোট ডাউন করে রাখি। তারপর গুরুত্বপূর্ণ মাঝখানের যে বিষয়টা সেটা হচ্ছে কারোর সাথে পরামর্শ করা। আমি খুবই দুঃখের সাথে দেখি অনেক ছেলেমেয়েরাই আছে, তারা মনে করে আমি তো অনেক ভালো বুঝি, অথবা আমি যেটা থিঙ্ক করছি এটাই তো ভালো, অথবা আর কি দরকার, আর কার সাথে বুঝবো। এইখানে আমাদের একটা পিছিয়ে পড়ার জায়গা আছে। সেটা হচ্ছে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম আমার কাছে এই বিষয়টা মনে হইতো আমি অনেক নলেজেবল, অনেক পড়াশোনা করি, অনেক কিছু জানি। আমি কারোর সাথে বোঝার, পড়াশোনা করার, পরামর্শ করার কি দরকার আছে। এটা অহংকার বলতে পারেন, অজ্ঞতা বলতে পারেন, অথবা টিনেজ এইজের একটা বিষয় বলতে পারেন যেটা আমাদের মধ্যে থাকে। আমি যখন পবিত্র কোরআনের অনুবাদ পড়তে গেলাম তখন সূরা আল ইমরান আয়াত 159 আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, অনেক বড় আয়াত, সংক্ষিপ্ত মেসেজটা হচ্ছে ওরকম যে আপনি তাদের সাথে পরামর্শ করে কাজ করুন। মানে সাহাবীদের সাথে পরামর্শ করে কাজ করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন। আরেকটা সূরা আছে, সূরা শুআরা, মানে কবিগণ। এখানে সূরা মানে হচ্ছে পরামর্শ, আলোচনা করা। ওইখানেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ করার উপর জোর দিচ্ছেন। এই দুইটা আয়াত পরে আমি আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয়েছে। এই কারণে যেখানে রাসূলের প্রতি ওহী নাজিল করা হয়, যেখানে তিনি নির্ভুল একজন নবী বলা যায়, সেই ক্ষেত্রে তিনি কেন পরামর্শ করবেন? অন্যরা সবাই তার পরামর্শের মুখাপেক্ষী। এবং আমি সিরা পড়তে গিয়ে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের সময় যেই জায়গাটা তিনি বাছাই করেছিলেন যে তার সৈন্যরা এখানে থাকবে, তখন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কি ওহীর মাধ্যমে আপনাকে জানিয়েছেন আমরা বাহিনী নিয়ে এইখানে অবস্থান করব, নাকি এটা আপনার নিজের সিদ্ধান্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমার নিজের সিদ্ধান্ত। তখন ওই সাহাবী বললেন, আমি আপনাকে পরামর্শ অথবা অনুরোধ করছি, আমরা যদি এই জায়গার পরিবর্তে ওই জায়গাটাতে অবস্থান করি তাহলে আমরা থাকবো ওদের চাইতে উঁচু অবস্থানে, এবং পশু পাখি, আমাদের গবাদি পশু এবং আমাদের নিজেদের খাবারের পানির যে জায়গাটা ওইটা আমাদের দখলে থাকবে। এইটা শত্রুদের থেকে আমাদেরকে শক্তিশালী করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই পরামর্শ গ্রহণ করলেন। সুবহানাল্লাহ, আপনি ভাবতে পারেন একজন নেতৃত্ব আমার হাতে, তারপর হচ্ছে সব কিছু আমার হাতে, আমি কেন অন্য একটা মানুষ, আমার অধীনস্থ একজন মানুষের কথা শুনবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার কথা শুনেছেন। ওইটার পর থেকে আমি আমার লাইফে এই পরামর্শটাকে গুরুত্ব দিই। যে বিষয়ে যে এক্সপার্ট, ম্যাথমেটিক্সে যে এক্সপার্ট, ম্যাথের কোনো একটা সমস্যা হলে বা কোনো একটা প্ল্যানিং যদি আমি করি, আমি তার থেকে পরামর্শ নিব। যে মানুষটা বিএ নিয়ে এক্সপার্ট, আমি তার কাছে বিএ নিয়ে পরামর্শ নেব। এইভাবে যে ফিল্ডে এক্সপার্ট, যে আইটিতে এক্সপার্ট, যে ক্যারিয়ারে এক্সপার্ট, পড়াশোনায় এক্সপার্ট, তার কাছে আমি স্পেসিফিক ডোমেইনে পরামর্শটা নিব। এইভাবে ভাই আমি চিন্তা করেছি 2026 সালে আমি এই কাজগুলো করতে চাই, এবং আমি দেখেছি আমার মধ্যে এই সমস্যাগুলো আছে এবং আমার মধ্যে এই সুযোগগুলো আছে, এইগুলোকে আমি কিভাবে কাজে লাগাতে পারি, আপনি আমাকে কিছু পরামর্শ দিন। এটা আপনাদেরকে একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ দিবে। যখন আপনি পরামর্শ মোড নিজের মধ্যে অন করবেন, মানুষ থেকে পরামর্শ নেবেন, তখনই কেবল আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। 3 নাম্বার পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট সিম্পলি যদি বলি, সেটা হচ্ছে আমি আমার গোলটাকে যে অ্যাচিভ করব, আমি আমার যে গোলে পৌঁছাবো, ওইখানে পৌঁছানোর ক্ষেত্রে ডিস্ট্রাকশন, আমার বাধা আছে কি কি জিনিসের কারণে আমি ওখানে পৌঁছাতে পারবো না, অথবা এই মুহূর্তে আমি কি জিনিসের কারণে পিছিয়ে পড়ছি। এটা কি ফেসবুক, এটা কি ইনস্টাগ্রাম, এটা কি ইউটিউব, অথবা বন্ধু বান্ধবীদের সাথে অনেক বেশি আড্ডা দেয়া, অথবা অনেক বেশি ইরিলিভেন্ট বই পড়া, অথবা অনেক বেশি মুভি দেখা, অনেক বেশি ট্রাভেল করা, অথবা অনেক বেশি ওয়েস্ট অফ টাইম, অনেক বেশি ঘুমানো, এই টাইপের অনেক বিষয় থাকে। এই যে বিষয়গুলো ডিস্ট্রাক্ট করছে আমাকে, ওইগুলো আমি নোট করব। ওইগুলোর পাশে, ডান পাশে বা বাম পাশে একটা করে ক্রস চিহ্ন দিয়ে রাখবো যে আজকে থেকে এই কাজগুলো আমি করব না। তাহলেই কিন্তু খুবই সিম্পলি, এগুলো খুবই সিম্পল ওয়ে, আপনি যে কেউ এগুলো করতে পারবেন। তাহলে কিন্তু আপনি আপনার গোল, আপনি আপনার যে প্ল্যান, যে অ্যাকশন আপনি অ্যাচিভ করতে চান, খুব সহজে করতে পারবেন। এই তিনটে হচ্ছে আমার সহজ পরামর্শ। প্রথমটা হচ্ছে লিখে ফেলা, আর নিজের সুবিধা অসুবিধা, নিজের গ্যাপস অ্যান্ড প্রিভিলেজগুলো নোট ডাউন করা, মানুষের সাথে পরামর্শ করা এবং ডিস্ট্রাকশনগুলো নোট করা। এই তিনটে হচ্ছে সিম্পল পরামর্শ। সর্বশেষ একটা এক্সট্রা পরামর্শ দিব, সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রার্থনা করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তিনি যেন আমাকে সফল করেন, তিনি যেন আমাকে কামিয়াব করেন, তিনি যেন আমার জন্য আমার এই যাত্রাটাকে, গোলটাকে সহজ করে দেন, শয়তান থেকে, সকল প্রকার ডিস্ট্রাকশন থেকে আমাকে রক্ষা করেন।
থ্যাংক ইউ সবাইকে। সবাই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটা যদি উপকারী মনে হয়ে থাকে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।